منك ولا مني ما بقيش هامني। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে শুরু করছি আমার ব্লগটি, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। মুনতাসিরকে একটু পরোটা সেঁকে দিচ্ছি, আমরা খেয়ে নিয়েছিলাম, তো ও এখন খাবে, ওকে পরোটাটা সেঁকে দিচ্ছি, ওর স্কুল বন্ধ আজকে, তো এই জন্য একটু লেটেই নাস্তাটা করে নিচ্ছে। পরোটা বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার ইয়েটা হচ্ছে, ভালো দিকটা হচ্ছে যখন দরকার হবে তখন এনে ছেঁকে দেওয়া যায়। তো ওরা পরোটা গরম গরম খেতে পছন্দ করে, তো সেজন্য গরম গরম ওদের সুবিধা মতো টাইম মতো ছেঁকে দিই। আর শুরুতে বলে নিচ্ছি, আমার ছেলে, বড় ছেলে মুবাশির বা আমার বড় মানিক ফাহাদ, ও কানাডায় গিয়ে পৌঁছাইছে, একদম কোনো অসুবিধা হয় নাই, সহি সালামতে আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে পৌঁছাইছে, কোনো রকমের কোনো হ্যাসেল পোয়াতে হয়নি। তো এটা জেনে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম গত রাতে। তো এই আর কি আমাদের ভালো একটা সংবাদ ছিল, এই আর কি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন আরও সামনের দিকগুলোতে কামিয়াব হতে পারে আর কি। বলে না, স্বাধীনতা অর্জনে সে স্বাধীনতা রক্ষা করা কঠিন, যাওয়া বড় কথা নাই, কথা হচ্ছে সামনে দিনগুলো ভালোভাবে ইয়ে করে ট্যাকেল দিয়ে ও পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। তো এই আর কি, আলহামদুলিল্লাহ ওর সাথে কথা হয়েছে রাতে, এখন তো দিনের বেলায় ঘুমাচ্ছে, ওখানে আমাদের দিন ওদের রাত, একদমই উল্টা। তো ওকে দুইটা পরোটাই সেঁকে দিব, দুইটাই খাবে, এর বেশি খাবে না, ওকে দুইটা পরোটা সেঁকে দিচ্ছি। আর হচ্ছে পাশে একটু গরু গোশত আর গরু গোশত আছে আর কি, ওটা গরম করে দিচ্ছি, ওটা ঝোল অনেকটাই রয়ে গিয়েছে, তো সেটা একটু ওকে গরম করে দিয়ে দিচ্ছি। তো এই রুমালটা দিয়ে একটু ফেঁচিয়ে রাখলে নরমও থাকে আর গরমও থাকে, এর জন্য এইভাবে রেখে দিয়ে আর কি। তো এখানে ঝোল বেশি হওয়ার কারণ হচ্ছে গত 2 দিন আগে আর কি ফায়ার রান্না করেছিলাম, ফায়ার ঝোলও আছে, তো একসাথে একটু গতকালকের গরু গোশত ছিল, একসাথে গরম করে দিচ্ছি। তো এই তো ওর খাবার রেডি, ও খাবার খেয়ে নেবে, আর আমি একটু টুকটাক কাজ করে নেব, আমার ডাইনিং স্পেসের যে গাছগুলি আছে সেগুলি একটু ঠিকঠাক করে নিব। তো খেতে থাকুক, আমি আমার কাজ শুরু করে দিই। এই কর্নারটা আর কি, সোফাগুলি টি টেবিলটা মাঝখানে একটু লম্বালম্বি ছিল, এখন এটাকে আবার ঘুরিয়ে এভাবে দিয়েছি, দেওয়ার পরে এখন গাছগুলি আবার মাঝখানে চলে এসেছে, তো এইগুলিকে একটু সাইড করব। আর কিছু জিনিস অতিরিক্ত চলে এসেছে, এই তো গুছগাছ করা, ক্লিন করা, একটু ওলটপালট করা, এই কাজটাই করে নিচ্ছি। আর মদিনা এসেছে, এসেও ঘরটা ঝাড়ু দিয়ে চলে গেছে, মানে গরম মুছে আর কি, তো আমি একটু বাড়তি এই কাজটা করে নিচ্ছি। আর এখানে যে গাছটাতে অনেক বড় একটা গাছ, মানে মরা গাছ ছিল, সেটা দিয়েছিলাম, এটা মনে হচ্ছে বেশি জংলা জংলা মনে হচ্ছে, এর জন্য এটাকে, এই ঢালগুলিকে ভেঙে শুধু গোড়ার অংশটা রেখে দিব, তো একটু ভেঙে নিচ্ছি, আগে লতাগুলি খুলে দিই। আর এই গাছটার লতাটাও অনেক বড় হয়ে গিয়েছে, মনে হয় পানি বেশি দিয়ে দিয়েছি নাকি আল্লাহ ভালো জানে, তো অনেক লম্বা লম্বা লতা হয়ে গিয়েছে, তো সেটাকে আমি একটু নিচের দিকে দিয়ে দিব। আর পুরো গাছটা উঠাবো না, উপরের যেই ঢালগুলি আছে সেগুলি ভেঙে ভেঙে, শুকনো গাছ তো ভাঙতে অসুবিধে হচ্ছে না, ভেঙে রেখে দিব, অন্য সময় অন্য কাজ করব সেগুলি দিয়েও। তো একটু ছোট করে নেওয়াতে এখন সুবিধাই হয়েছে, একটু সাপোর্ট দেওয়া দরকার, সেজন্য এই নিচের অংশটা রেখে দিয়েছি, কারণ এই লতাগুলি একটু ধরার জন্য। আর নিচে আমি লতাটাকে একটু মাটির দিকে গেঁথে দিব, এই জন্য চিকন ক্লিপের সাহায্যে একটু দুইটা ডালকে একসাথে করে ধরে নিচে মাটির সাথে গেঁথে দিচ্ছি, কারণ এগুলির পাতার নিচে অনেকটাই শিকড়ে এসেছে, তো শিকড়গুলো মাটিতে ধরলে আরও গাছ নিচের দিকে শিকড় যাবে আর কি, গাছ উঠবে, তো আর নিচের দিকে দেখতেও ভালো লাগবে, না হয় নিচে খালি হয়ে আছে, উপরের দিকে লতা হয়ে গেছে, তো এই জন্য এটাকে এভাবে করে নিচ্ছি।
মানে চিকন ক্লিপের সাহায্যে। আর বাকি লতাটাকে আমি এভাবে একটু ফেঁসিয়ে উপরের দিকে উঠিয়ে দিচ্ছি। এই গাছটা খুবই ভালো লাগে আমার কাছে, খুবই সুন্দর লাগে। তো এখন এইভাবে থাক, একটু বাইরে দেওয়ার দরকার মনে করছি, তো এই জন্য বারান্দা নিয়ে এসেছি, একটু আলো বাতাস লাগুক এই জন্য। তো বাইরের গাছগুলি দেখতে পাচ্ছেন একদম ধুলে অন্ধকার হয়ে আছে, তার সাথে এটাও এনে দিয়েছি, থাক কয়েকদিন, তারপর বারান্দার গাছগুলিও ধরবো পরে। আর এই ভাঙা ঢালগুলো আমি নিয়ে যাব আরেকটা টবে রেখে দিব, এগুলিতে আবার ডিআইওয়াই করব, তখন দেখাবো ইনশাল্লাহ। তাই তো এই টি টেবিলটাকে একটু গুছিয়ে দিব, কারণ সবগুলো ওই সাইডে ছিল, লম্বালম্বি থাকার কারণে টি টেবিলটা এখন আবার যেহেতু এইদিকে লম্বালম্বি করে নিয়েছি, তো একটা মাথায় রেখে দিব আর কি। আর ছোট ছোট গাছের যে টবগুলি সেগুলি একটা ঝুড়িতে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তো আমার টেবিলে আরও একটা গাছ আছে, সেটাকেও এনে এখানে রেখে দিচ্ছি। আর এই বালতিটাতে গাছ কম, এই জন্য আমি একটা ঢাল ভেঙে আরেকটা গাছের আর কি এখানে দিয়ে দিয়েছি। ছোট ছোট সবগুলো গাছকে একটা ঝুড়িতে দেওয়াতে আমার কাছে অনেক ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো মাঝখানে এই ঝুড়িটাতে কিছু শোপিস আছে, সেগুলি ঢুকিয়ে রেখে দিয়েছি। আর আমার টেবিলটার উপরে যে অবস্থা হয়ে আছে সেটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সবাই শুধু টুপি পরে, আর আমার টেবিলের উপরে যেখানে মানে সুবিধা পায় সেখানে টুপিগুলো রেখে দেয়। ওনাদেরকে বারবার দেখিয়ে দিয়ে একটা নির্ধারিত জায়গায়, কিন্তু ওইটাতে রাখে না, হাত যেখানে পড়বে সেখানে টুপিগুলো রেখে দেবে, এরকম অবস্থা। ছেলেদের ঘর যাই হয় আর কি। তো এই তো এরকম থাকলে কত সুন্দর লাগে জিনিসটা, কিন্তু না, ওনারা সব টুপি টাপা সব জিনিসপত্র এনে সবাই হাতের কাছে জায়গা ফেলে রেখে দেয়। এই গাছগুলি ভালোই আছে, আমি গতকালকে পানি দিয়েছি, আজকে একটু জাস্ট মুছে মাছে দিচ্ছে। আর এই জায়গাটা কি যেন ছিল শোপিস, সেটা খালি হয়েছে, দেখতে ভালো লাগতেছে না, এখন ভাবতেছি একটু এখানে কিছু দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। তো এগুলি বোতল ফেন্ট করা আমার ছিল, তো এগুলি দেওয়াতে মনে হচ্ছে ভালো লাগতেছে না, হিজিবিজি মনে হচ্ছে। তো এখন দেখি আরও কি করা যায় এই আর কি। তো অনেক ধরনের ধরে দেখতেছি, আসলে কোনোটাই ভালো লাগতেছে না, এখন দেখি কি করি। তো হলুদ কালারের এটা মানে দুইটা টব দুই জায়গায় দিয়ে দিলে মনে হচ্ছে ভালো হবে, এই জন্য এভাবে দিচ্ছি। তো এখন আমার মনে হয়েছে কিছুটা হলেও ঠিকঠাক হয়েছে। এরপরে এই যে উপরের গাছটাতে পাতা কিছু শুকিয়ে গেছে, এগুলো একটু সরিয়ে দিচ্ছি। আর বেগুনি কালারের একটা টব, দেওয়াল টব আর কি, সেটা দিয়ে দিচ্ছি যাতে কন্ট্রাস্ট হয়। তো মোটামুটি গুছ গাছ শেষ, কেমন হয়েছে একটু পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি। আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওয়া খালিকুনা ওয়া রাযিকুনা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তো এখন ঘরটা গুছিয়ে নেওয়ার পরে এই সাইডটা আর কি অনেক ভালো লাগতেছে। আসলে একটু এলোমেলো থাকলে তখন অনেক বিরক্তি লাগে, আবার কখনো কখনো অলসতায় একটু করব করে সময়ও চলে যায়। তো এই তো এই ঢালটা আমি এই টপটাতে এখন এইভাবে রেখে দিয়েছি, তো দেখতে ভালোই লাগতেছে আমার কাছে। এরপরে রান্নাঘরে চলে এসেছি গোসল করে। আজকে শরীরটা ভালো নাই, আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো নাই, কারণ হচ্ছে ঠান্ডা লেগেছে আমাদের দুজনেরই, খুবই অবস্থা খারাপ। তারপরেও কথা বলতেছি, ওনার তো আমার থেকেও বেশি, ওনার কাশি বেশি, আমার কাশিটা নাই, কিন্তু ঠান্ডা ভালোই। তো তারপরেও কাজকর্ম তো করতেই হবে, শরীর ভালো থাকুক আর মন্দ থাকুক। এখানে একটু খিচুড়ি রান্না করছি, ডাল, মুগ ডাল, মশার ডাল দিয়ে, 2 রকমের ডাল দিয়ে। আর একটু দুধ বসিয়ে দিয়েছি, আমাদের নোয়াখালীতে এরকম বানায় আর কি, আমার আম্মাও বানায়, ওই যে রুটি পিঠা দিয়ে একটু দুধ দিয়ে পিঠা রান্না আর কি। তো দুপুরে রান্না করতে করতে একটু রান্না করে নিচ্ছি, আমার আম্মা বাবাও আছেন, তো একটু মিষ্টি জাতীয় খাবার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, খাবার রাগ পড়ে,
তো এখানে আমি পিঠা ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি, আর একটু খেজুরের রস দিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিব চিনি, লবণ আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। তো একটু লবণ চেক করে নিয়েছি, নিয়ে এই তো নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। আর এটা হতে বেশি সময় লাগে না, আর এর ভিতরে খিচুড়িটাও হয়ে গিয়েছে। এদিক দিয়ে একটু মাছ বসাবো, সেই জন্য টমেটো দিয়ে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। খিচুড়িগুলো দেশি চাউল দিয়ে রান্না করছি, দেশি যে জমিনে হয় দেশি চাউল দিয়ে আর কি। প্যাকেটজাত করার যে চাউলগুলো সেগুলির খিচুড়ি একরকম হয়, আর দেশি যে চাউলের রান্না সেগুলি আরেক রকম হয়। তো একদম ঝরঝরা করে রান্না করে নিয়েছি, এখন একটু দমে রেখে দিব। এদিক দিয়ে চিংড়ি মাছ, আমাদের দেশে চিংড়ি মাছ বলে, অন্য এলাকায় কী বলে জানি না, এগুলো চিকন চিকন লম্বা লম্বা হয়। টমেটো আর পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব মরিচ, হলুদ, লবণ, এই তিনটা তো লাগবেই। সব কিছু একসাথে মিক্স করে একটু বসিয়ে দিব একসাথে, আগুন ধরিয়ে, এখনও আগুন ধরায়নি। তো এটা জটফট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো আগুন ধরিয়ে দিয়ে একটু কষানো হওয়ার পরে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। আর বেশি ঝোল দিয়ে রান্না করবো না, একদম মাখা মাখা হলে নামিয়ে নেব। এই পাশ দিয়ে বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করে নিচ্ছি। চিকেনে যা যা দেওয়া দরকার সেগুলি সবগুলোই দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, এই কোটাগুলি জিরা ধনিয়া পাউডারেরই, দুইটাতে দুইটা থাকে। আর আদা রসুন পেস্ট, হলুদ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে একবারে রান্না করে নেব। এখানে রাঁধুনি মাংসের মশলা আর রাঁধুনি গরম মশলা দিয়েছি। আবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে তারপরে মানে এইভাবেই আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব, কষিয়ে কষিয়ে। তো এই মাছেও পানি এখনও আছে, আরও একটু শুকাবে, একটু লবণটা চেক করে নিচ্ছি। একটু কাঁচামরিচ লাস্টে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের গ্রান হবে এই জন্য। তো আম্মাকে একটু গোসল করতে যাবে, তার আগ দিয়ে বলতেছি একটু খান, পিঠা রান্না করেছি, পিঠা খান। তো আম্মাকে দিয়ে আসতেছি পিঠা। তো এগুলি ঠান্ডা হওয়ার পরে আরও শুকিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। তো একটু ধনিয়া পাতা দিই, তো এর ভিতরে আর একটু শুকাবে, শুকালে নামিয়ে নেব। আর এই চিংড়ি মাছটা আমার অনেক প্রিয়, অনেক পছন্দের একটি মাছ, খুবই টেস্ট লাগে আমার কাছে, কেন জানি না। এখানে একটু সিম সবজি রান্না করব। তো আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো। এই 3 পিস মাছ দিয়ে সবজি রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফুটে উঠুক। এদিক দিয়ে চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে। একটু তেল কম মনে হয়েছে, এই জন্য আমি আর একটু তেল দিয়েছি চিকেনটাতে। তো মাছগুলি উল্টিয়ে আর একটু ফুটে উঠলে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা আলু আর সিম, একদম বিচি মানে গোটা গোটা বিচিওয়ালা সিমগুলো খুবই ভালো লাগে শীতকালে, সেগুলি রান্না করে নিচ্ছি। তো চুলা টুলা আশপাশে একটু মুছে নিচ্ছি, আর সবাইকে খাইয়ে দিয়েছি, এখন আমি একটু খেতে বসছি। তো আর রান্নাটা দেখায়নি, মাছের মাথাটা নিয়েছি, বসে খাবো, আর সবজি খাচ্ছি আমি। আর এই চিংড়ি মাছটা ভালো লাগে, সেটা দিয়ে শুরু করলাম। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।